দর্শক, নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। আজ সকাল থেকে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। এখন সেখানকার ভোটের আগের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ, যেমনটা বলছিলেন, আর মাত্র কয়েক ঘন্টা বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আর এই নির্বাচনে খুলনার মোট যে 36টি আসন রয়েছে, 36টি আসনেরই বা যে সকল ভোটার রয়েছে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আপনাকে জানিয়ে রাখি, খুলনায় মোট পুরুষ ভোটার রয়েছে খুলনা বিভাগের 10 জেলায় 71,23,140 জন। মহিলা ভোটার রয়েছে 71,12,106 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 142 জন। সব মিলিয়ে কিন্তু খুলনা বিভাগে মোট ভোটার রয়েছে 1,42,35,388 জন। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, খুলনার এই 36টি আসনে ভোট দেওয়ার জন্য কিন্তু 5,133টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে কিন্তু প্রস্তুত করা হয়েছে 27,375টি ভোট কক্ষ। আপনাকে জানিয়ে রাখি, খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, শেষ 10টি জেলার মধ্যে খুলনায় রয়েছে 6টি নির্বাচনী সংসদীয় আসন, সাতক্ষীরা রয়েছে 4টি, বাগেরহাট 4টি, নড়াইল 2টি, মাগুরা 2টি, যশোর 6টি, ঝিনাইদহ 4টি, চুয়াডাঙ্গা 2টি, কুষ্টিয়া 4টি এবং মেহেরপুরে 2টি। প্রতিটা আসনেই কিন্তু তুমুল লড়াই হবে, এমনটাই কিন্তু অনেক আসনে বলেছেন প্রার্থীরা। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, খুলনার মোট যে 6টি আসন রয়েছে, 6টি আসনে 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে রয়েছে জামাত ইসলামের সেক্রেটারি, বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন দলের এবং রয়েছে স্বতন্ত্র প্রার্থী। সকলেই কিন্তু এই মুহূর্তে কিন্তু অবস্থান অপেক্ষা করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আর এই কয়েক ঘন্টা বাকি থাকার কারণেই কিন্তু সকলে প্রস্তুতি নিচ্ছেন। আপনারা জানেন যে খুলনায় এখন পর্যন্ত কিন্তু সুন্দর পরিবেশ রয়েছে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটের সরঞ্জামাদি ইতিমধ্যে কিন্তু ভোট কেন্দ্রে ধন্যবাদ।